আজকে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেটা খুব ছোট কিন্তু এর মানেটা অনেক গভীর। এই গল্পটা আমাদের সম্পদ, দারিদ্র্য আর আসল সুখের প্রকৃতি নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে এই পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষটা বুঝি আমি? আমাদের অনেকেরই কিন্তু এটা মনে হয়, তাই না? যে আমার দুঃখটাই সবচেয়ে বড়, আমার কষ্টটাই সবার চেয়ে বেশি। কিন্তু এই ভাবনাটা কি আসলেই সত্যি, নাকি এর আড়ালে অন্য কোনো গল্প লুকিয়ে আছে? চলুন আজ এই গভীরেই ডুব দেওয়া যাক। তো গল্পটা শুরু হচ্ছে একটা গ্রামে। সেই গ্রামে থাকতেন জ্ঞানী গৌতম বুদ্ধ। আর গ্রামের মানুষজন তাদের জীবনের যত সমস্যা, যত কষ্ট, সব কিছু নিয়ে ছুটে আসত তার কাছে একটা সমাধানের আশায়। তারা যখন আসত তাদের মুখগুলো থাকত দুঃখে ভরা, চোখে মুখে থাকত রাজ্যের হতাশা, জীবনে যেন আর কোনো আলোই বাকি নেই। কিন্তু মজার ব্যাপার হল, যখন তারা বুদ্ধের কাছ থেকে ফিরে যেত, সেই একই মুখগুলো আনন্দে ঝলমল করত। ভাবুন তো, এমন কি কথা হতো তাদের মধ্যে যা মানুষের জীবনটাই এভাবে বদলে দিত? ঠিক সেই গ্রামেরই রাস্তার এক কোণায় এক গরিব লোক বসে থাকত। সে কিন্তু প্রতিদিন এই অদ্ভুত ঘটনাটা দেখত, খুব মন দিয়ে দেখত, আর অবাক হয়ে ভাবত, আরে এটা কিভাবে সম্ভব? তো দিনের পর দিন এই ঘটনা দেখতে দেখতে লোকটার মনে কৌতূহল জাগল। সে ভাবল, আমার জীবনের দুঃখ তো আর কমে না, তাহলে আমিও একটার গিয়ে দেখি। আর এভাবেই সে একদিন তার নিজের দুর্ভাগ্যের সমাধান খুঁজতে বুদ্ধের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। লোকটা বুদ্ধের কাছে গিয়ে প্রণাম করে বলল, প্রভু, এই গ্রামের সবাই কত সুখী, শুধু আমি একমাত্র যে গরিব আর দুঃখী। তার গলার স্বরে ছিল গভীর একাকিত্ব আর না পাওয়ার কষ্ট। বুদ্ধ তার সব কথা শুনলেন। তারপর একটা হালকা হাসি দিয়ে যা বললেন তা শোনার জন্য লোকটা একদমই প্রস্তুত ছিল না। বুদ্ধ বললেন, তুমি যে গরিব তার কারণ কিন্তু একটাই, তুমি কখনো কাউকে কিছু দাওনি। ভাবা যায়, কি অবাক করার মতো একটা উত্তর। আর ঠিক এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নেয়। এই কথা শুনে তো লোকটা পুরো সে হতবাক হয়ে বলল, আমি তো একজন ভিক্ষুক, নিজের খাবারের জন্যই আমাকে সারা দিন সংগ্রাম করতে হয়, আমার কাছে দেওয়ার মতো আর কি থাকতে পারে? সত্যি বলতে তার প্রশ্নটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত, তাই না? আমরাও হয়তো এমনটাই ভাবতাম। আর এখানেই আমরা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে আসছি। বুদ্ধ এখন সম্পদ আর দান করা নিয়ে আমাদের সবার ধারণা কি একদম পাল্টে দেবেন। চলুন দেখি কি সেই প্রকৃত সম্পদের সংজ্ঞা। বুদ্ধ লোকটার কথা খুব মন দিয়ে শুনলেন, আর তারপর বোঝালেন যে তার পুরো ধারণাটাই আসলে ভুল। তিনি বললেন, জন্ম থেকেই তার কাছে এমন বিশাল সম্পদ আছে যা সে হয়তো কোনো দিন খেয়ালই করেনি। তো কি সেই সম্পদ? বুদ্ধ তাকে ৩টি অমূল্য উপহারের কথা বললেন, যা আসলে আমাদের সবার কাছেই আছে। প্রথমটা হল একটা হাসি, যার মাধ্যমে আমরা অন্যের মনে আশা জাগাতে পারি। দ্বিতীয়টা হল সুন্দর কথা বলার ক্ষমতা। আমাদের কণ্ঠ দিয়ে আমরা অন্যের প্রশংসা করতে পারি, তাদের সাহস যোগাতে পারি। আর ৩ নম্বর, আমাদের এই দুটো হাত, যা দিয়ে আমরা যে কোনো অভাবী মানুষকে সাহায্য করতে পারি। এরপর বুদ্ধ একটা অসাধারণ কথা বললেন। তিনি বললেন, যার কাছে এই ৩টি জিনিস আছে সে আসলে কখনোই গরিব হতে পারে না। শুধু এই একটা বাক্য, আর এটাই লোকটার নিজেকে দেখার দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি বদলে দিল। এখান থেকে আমরা গল্পের একদম শেষ এবং সবচেয়ে জরুরি শিক্ষাটায় চলে এসেছি। আর সেটা হলো, দারিদ্র্য আসলে টাকা পয়সার অভাব নয়, এটা পুরোপুরি আমাদের মনের একটা অবস্থা। চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি এটা কিভাবে কাজ করে। মানে, দারিদ্র্য আসলে কি? এটা হলো আমাদের মনের একটা অবস্থা, একটা ভুল বিশ্বাস যে আমার কাছে দেওয়ার মতো মূল্যবান কিছুই নেই। আসল যে দারিদ্র্য, সেটা কিন্তু বাইরে নয়, সেটা আমাদের চিন্তার ভেতরেই লুকিয়ে থাকে। ব্যাপারটা অনেকটাই এরকম। একদিকে আছে দারিদ্র্যের মানসিকতা, যা সারাক্ষণ বলে আমার কাছে কিছুই নেই। আর ঠিক তার উল্টো দিকে আছে প্রাচুর্যের মানসিকতা, যা বিশ্বাস করে আমার দেবার মতো অনেক কিছু আছে। এখন কোন পথে আমরা চলব, সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। বুদ্ধের শেষ উপদেশটাও ছিল দারুণ শক্তিশালী একটা বার্তা। তিনি বলেছিলেন, নিজের জীবন থেকে এই নেই নেই বা অভাবের চিন্তাটা আগে দূর করো। দেখবে মনের এই দারিদ্র্যটা দূর হয়ে গেলেই একদিন তোমার বাস্তব জীবনের দারিদ্র্য চলে যাবে।
বুদ্ধের এই কথাগুলো শোনার পর লোকটার মনটা যেন আনন্দে ভরে উঠল। সে ওই উপদেশগুলো মেনে চলতে শুরু করল। আর এরপর থেকে তার জীবনে আর কোনো দুঃখ রইল না। শুধু দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলার কারণেই তার পুরো জীবনটাই বদলে গেল। তাহলে এই ছোট্ট গল্পটা আমাদের কি শেখালো? এই আলোচনার শেষে একটাই প্রশ্ন থেকে যায়, আমাদের নিজেদের দিকে তাকিয়ে ভাবার জন্য যে আমাদের আসল সম্পদটা ঠিক কি। এমন কি আছে আমাদের কাছে যা আমরা অন্যকে দিতে পারি, যা টাকা পয়সা দিয়ে কখনো মাপা সম্ভব না।